নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমি দেখব আপনার আশেপাশের মানুষজন আপনাকে কেমন চোখে দেখে, আপনার সম্পর্কে কী ভাবে তারা। এটি একটি টাইমলেস রিডিং এবং জেনারেল রিডিং, তাই আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন এবং বাকিটা ছেড়ে দেবেন। এবং যেহেতু টাইমলেস রিডিং, তাই যখনই ভিডিওটি আপনার সামনে আসবে তখনই আপনি এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে কী ভাবে, আপনাকে কেমন চোখে দেখে তারা। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। চলুন দেখে নেওয়া যাক আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে কী ভাবে, তারা আপনাকে কেমন মানুষ হিসেবে দেখে। ডিভাইন, যারা আমার ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার্স, তাদের আশেপাশের মানুষজন তাদেরকে কেমন মানুষ হিসেবে দেখে, তাদেরকে কেমন চোখে দেখে। ডিভাইন, যারা আমার এসব ওয়ান্স। ওকে, প্রথম যেটা আমার মনে হচ্ছে সেটা হলো আপনি কিন্তু খুব ক্রিয়েটিভ। অর্থাৎ আপনি হয়তো গান গাইতে পছন্দ করেন, বা হয়তো আপনি গান জানেন, ছোটোবেলা থেকে আপনি গান শিখেছেন, নাচ শিখেছেন, বা হয়তো আপনি ড্রয়িং, পেইন্টিং এসব করতে জানেন। আপনার মধ্যে কিন্তু ক্রিয়েটিভ এনার্জি খুব রয়েছে, প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভ। আমার কেন জানি না এরকম মনে হচ্ছে আপনি হয়তো লোকজনদের অনেক হেল্প করেন, তাদেরকে হয়তো আপনি ধরুন তারা কোনো সমস্যায় পড়লো, তারা আপনার কাছে এলো এবং আপনি তাদেরকে কোনো না কোনোভাবে তাদের গাইড করেন, তাদেরকে আপনি হেল্প করেন, তাদেরকে আপনি আইডিয়াস দেন যে তুমি এটা করো, এরকমভাবে করো, তাহলে ভালো হবে। তো আপনার মধ্যে এই এনার্জিটা রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো আপনার আশেপাশের মানুষজন কিন্তু আপনাকে খুব ক্রিয়েটিভ একজন মানুষ হিসেবে দেখে। অর্থাৎ হয়তো হতে পারে আপনার ছোটোবেলা থেকে নাচ গান এসব ভালো লাগে, বা হয়তো আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, বা হয়তো আপনি খুব ভালো রান্নাবান্না করতে পারেন, বা রান্না করার হয়তো আপনার খুব শখ আছে, ঠিক আছে, হাতের কাজ আপনি খুব ভালো করতে পারেন, পেইন্টিং করতে পারেন, আমার এরকম মনে হচ্ছে। তো কোনো না কোনো ক্রিয়েটিভিটি আপনার মধ্যে রয়েছে এবং আপনার আশেপাশের মানুষজন কিন্তু আপনার যে এই গুণটা রয়েছে এটাকে খুব তারা সাপোর্ট করে, তারা এই জিনিসটা খুব ভালোবাসে আপনার ব্যাপারে, এবং আপনি খুব হেল্পিং নেচারের একজন মানুষ, ঠিক আছে। মানুষজন দ্বারা আপনি সাহায্য করেন, তাদের বিপদের সময় আপনি তাদের সাহায্য করেন, তাদেরকে আপনি হয়তো কোনো সমস্যায় পড়লে তাদেরকে আপনি আইডিয়াস দেন যে কীভাবে কী করতে হবে। জাজমেন্ট। ওকে, 6 of Wands। ওকে, আমার এরকম মনে হচ্ছে আপনি খুব ঈশ্বরে বিশ্বাসী। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি কিন্তু মানে উপরে সর্বশক্তিমান বলে যে কেউ একজন আছে, ইউনিভার্স বা ঈশ্বর, আল্লাহ, যাই বলুন, আপনি কিন্তু একটা মানে সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার যে রয়েছে, সর্বশক্তিমান যিনি রয়েছেন তার উপর আপনি খুবই বিশ্বাস করেন এবং আপনি খুবই স্পিরিচুয়াল একজন মানুষ আমার মনে হচ্ছে এরকম। হয়তো আপনি জীবনে অনেক কিছু দেখেছেন এবং অনেক কিছু আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, ঠিক আছে। আপনার জীবনে অনেক খারাপ সময় এসেছে, কিন্তু সেখান থেকে আপনি কিন্তু একদম সেই সব খারাপ সময় কিন্তু আপনি একদম যুদ্ধ করে সেখান থেকে আপনি জয়ী হয়ে এসেছেন এরকম মনে হচ্ছে। মানে আপনার জীবন সম্পর্কে এরকম একটা ধারণা রয়েছে যে জীবনে তো ভালো সময় খারাপ সময় সবই আসবে, কিন্তু আমরা কতটা পজিটিভলি সেই ব্যাপারটা নিতে পারি এবং কতটা পজিটিভলি সেই জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল করে আমরা এগিয়ে যেতে পারি। তো এই রকমের একটা থিঙ্কিং আপনার মধ্যে রয়েছে, ঠিক আছে। প্রচণ্ড রকমের একটা ফাইটিং এনার্জি আপনার মধ্যে আছে। সিচুয়েশান আপনার যাই হোক, আপনি সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট বজায় রেখে চলেন। হয়তো হতে পারে আপনি অনেক কিছু দেখেছেন, আপনার জীবনে অনেক কিছু হয়েছে আজ পর্যন্ত, ওকে, এবং আপনি ঈশ্বরে খুব বিশ্বাসী, খুব স্পিরিচুয়াল একজন মানুষ আমার মনে হচ্ছে। আপনার মধ্যে একটা উইনিং অ্যাপ্রোচ রয়েছে। আপনি হয়তো এরকম ভাবেন যে আমাকে অনেক কিছু করতে হবে, ঠিক আছে, আমাকে এখানে কিছু করার জন্য ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তো আমাকে অনেক কিছু করতে হবে। আপনার অনেক গোলস আছে, অনেক এইমস আছে, অনেক লক্ষ্য আছে আপনার জীবনের, এবং আপনি যেই কাজটা করেন সেখানে কিন্তু আপনি বিজয় অর্জন করেন, আপনি জয় অর্জন করেন সেখানে, ঠিক আছে। আপনি জয়ী হয়ে ফিরে আসেন, এরকম একটা এনার্জি আমার এখানে মনে হচ্ছে। 6 of Wands এটা ভিক্টরির কার্ড। তো
তো হয়তো বর্তমানে আপনি ওয়ার্ক লাইফে যে পজিশনে রয়েছেন সেখানে আপনি নিজের হার্ডওয়ার্ক, নিজের পরিশ্রম দ্বারা আপনি সেই জায়গাটা অর্জন করেছেন, সেই স্থান আপনি অর্জন করেছেন। সমাজে লোকজন আপনাকে জানেন, চেনেন, আপনাকে অনেকটা রেসপেক্ট করেন, আপনাকে ফলো করেন। লোকজন কিন্তু আপনাকে দেখে খুব মোটিভেট হয়, লোকজন আপনাকে দেখে খুব ইন্সপায়ার হয়। আপনার মধ্যে একটা অদম্য জেদ, একটা ইচ্ছা শক্তি রয়েছে যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। এবং আপনি বর্তমানে যেই সিচুয়েশানে আছেন, আপনি বর্তমানে যেই অবস্থানে রয়েছেন, সেটা আপনার জব, ক্যারিয়ার বা যাই হোক প্রফেশনাল লাইফে আপনি যেই জায়গাটা অর্জন করেছেন আজকে, সেটা একদমই আপনার নিজের পরিশ্রমের দ্বারা অর্জন করেছেন। তো আপনি খুব পরিশ্রমী একজন মানুষ। আপনাকে আপনার আশেপাশের মানুষ এরকমভাবে দেখে যে আপনি খুব পরিশ্রমী একজন মানুষ। হাই প্রিস্টেস, এটাও আবার ওই স্পিরিচুয়াল টাইপের কার্ড এসেছে, মানে আধ্যাত্মিকতার উপর আপনি খুব বিশ্বাস করেন, ঠাকুর দেবতার উপর আপনার খুব বিশ্বাস রয়েছে। আপনি না খুবই মিস্টেরিয়াস একজন মানুষ, আপনি খুবই সিক্রেটিভ একজন মানুষ, ঠিক আছে। আপনি হয়তো নিজে যখন একা থাকেন তখন একরকম, আর যখন আপনি লোকজনের সঙ্গে মেশেন তখন কিন্তু আপনি আরেক রকম। অর্থাৎ হয় না যে আমরা যখন একা থাকি তখন অনেকটা নিজের মতো থাকতে পছন্দ করি, ঠিক আছে। মানে আপনার মধ্যে আপনি অ্যাকচুয়ালি যে কেমন মানুষ সেটা কিন্তু কখনোই আপনি আপনার আশেপাশের মানুষজনদের বুঝতে দেন। কী ভাবছেন না ভাবছেন আপনি, সেটা কিন্তু মানুষজন বুঝে উঠতে পারে না। আপনার মধ্যে একটা রহস্যময় ব্যাপার রয়েছে, লোকজন মনে করেন আপনাকে দেখে, এবং আপনি রহস্যময়ী। আপনাকে দেখে মানুষজন মনে করেন যে হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার আছে আপনার মধ্যে, ঠিক আছে। খুবই স্পিরিচুয়াল একজন মানুষ, খুবই ইমোশনালি আপনি খুব ব্যালেন্স একজন মানুষ। হয়তো এরকম হতে পারে যে লোকজন আপনাকে যখন আপনার সঙ্গে কথা বলে তখন আপনাকে এরকম বলেছে যে আপনি কেমন আমি ঠিক বুঝতে পারি না, ওকে। তো আপনার মধ্যে এই ব্যাপারটা রয়েছে। আপনি কিন্তু খুব ইজিলি কারোর সামনে ওপেন আপ হন না। আপনি খুব ইজিলি কিন্তু নিজের ভেতরে কী চলছে, মনের মধ্যে কী চলছে, সেই জিনিসগুলো আপনি সহজে কাউকে বুঝতে দেন না, ওকে। এবং এই কারণে কি হয়, লোকজনের আপনার ওপর না একটা অটোমেটিক ইন্টারেস্ট তৈরি হয়ে যায়। তারা আরও আপনার ব্যাপারে জানতে চায় যে আপনি অ্যাকচুয়ালি কেমন, আপনি অ্যাকচুয়ালি তাদের ব্যাপারে কী চিন্তা ভাবনা করছেন, ওকে। হাই প্রিস্টেসের এনার্জি, খুব সিক্রেটিভ টাইপের একটা এনার্জি এখানে আসছে, ঠিক আছে। আপনার ইনটিউশন খুব স্ট্রং। আপনি হয়তো আগে থেকে ইনটিউটিভলি বুঝতে পেরে যান যে এরকম একটা কিছু হতে চলেছে। তো ইনটিউশন আপনার খুবই স্ট্রং। কিং অফ কাপস, ওয়াও। নাইন অফ পেন্টাকলস, ওকে। আপনি খুবই একজন দয়ালু মানুষ, আপনি খুবই একজন সাপোর্টিভ মানুষ। কিং অফ কাপসের এনার্জি এসেছে, আপনি একজন হিলার হতে পারেন। অটোমেটিক আপনার মধ্যে ন্যাচারাল হিলিং অ্যাবিলিটিস রয়েছে। আপনি হয়তো লোকজনদের অনেক মোটিভেট করেন, অনেক সাপোর্ট করেন লোকজনদের, ঠিক আছে। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন এবং ভিডিওটা দেখছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ। আপনি সবসময় ফ্যামিলিকে ইম্পর্ট্যান্স দেন, ফ্যামিলিকে আপনি সবসময় গুরুত্ব দেন, ফ্যামিলির কথা আপনি ভাবেন। মানে অনেকে এরকম থাকে যারা সবসময় কাজ 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 নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আপনি কিন্তু সেরকম নন। আপনি নিজের কাজ, নিজের পার্সোনাল লাইফ, নিজের জব, ক্যারিয়ার, এইসব ব্যাপারে আপনি কিন্তু খুব ব্যালেন্সড। অর্থাৎ কতটা সময় কখন ফ্যামিলিকে দেওয়া উচিত, কোন সময়টা কাজ করা উচিত, এই ব্যাপারগুলো আপনি খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারেন। এবং আপনি ন্যাচারালি একজন হিলার। আপনি যখনই কারোর সঙ্গে কথা বলেন না, তখন সেই মানুষটা কিন্তু অটোমেটিক হিল হয়ে যায়, ঠিক আছে। আপনার মধ্যে ন্যাচারাল হিলিং অ্যাবিলিটিস রয়েছে। ওয়াটার সাইন এসেছে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন রাশির মানুষ হতে পারেন আপনি, ওকে। তো আপনি না খুব অ্যাডজাস্টেবল মানুষ। আপনি যেরকম যে কোনো ধরনের পরিস্থিতিতে আপনি খুব সহজেই মানিয়ে নিতে পারেন। তো এরকম একজন মানুষ হিসেবে আপনাকে সবাই দেখে এবং আপনাকে কিন্তু ফলো করে, আপনাকে রেসপেক্ট করে। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার আশেপাশের মানুষজন যাদের সঙ্গে আপনার পরিচিতি আছে তারা কিন্তু আপনাকে ফলো করে, তারা আপনাকে দেখে অনেক কিছু শিখতে পারে, তারা আপনাকে দেখে অনেক ইন্সপায়ার হয়, ওকে। বিজনেসম্যান হতে পারেন আপনি, নিজস্ব কোনো আপনার বিজনেস থাকতে পারে, বা যদি জবও করছেন আপনি, তো এখানে কোনো হাই পজিশনে আপনি জব করছেন, দেখা যাচ্ছে ম্যানেজার হতে পারেন বা কোনো সিইও বা টিম লিডার, ঠিক আছে। এরকম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি।
নাইন অফ প্যান্টাকলসের এনার্জি এসেছে। তো আপনি খুবই ফিউচার ওরিয়েন্টেড মানুষ। আমার এরকম মনে হচ্ছে আপনি জীবনে অনেক কিছু দেখেছেন এবং সেখান থেকে আপনার মনে এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে জীবনে বেঁচে থাকতে গেলে, ভালোভাবে বেঁচে থাকতে গেলে টাকা পয়সা খুব জরুরি। ওকে, হয়তো আপনি অনেক টাকা পয়সা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আগে, তো সেই কারণে এখন আপনার মধ্যে এরকম একটা থিঙ্কিং চলে এসেছে যে জীবনে ভালোভাবে বেঁচে থাকতে গেলে টাকা পয়সা খুব জরুরি। তো সেই কারণে আপনি খুবই ফিউচার ওরিয়েন্টেড। ওকে, এবং আমার মনে হচ্ছে এখানে আপনি বিজনেসম্যান বা বিজনেস ওমেন হতে পারেন এবং আপনার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই। ঠিক আছে, নাইন অফ প্যান্টাকলসের আপনি এনার্জিতে রয়েছেন। তো অনেক কিছু করছেন আপনি এবং অনেক কিছু অর্জন করেছেন, নিজের পরিশ্রম দিয়ে আপনি অনেক কিছু অর্জন করেছেন। আপনি নিজের জীবনটা কীভাবে এনজয় করতে হয় সেটা আপনি খুব ভালোভাবে জানেন এবং অবশ্যই কিন্তু আপনি খুবই দয়ালু, খুবই সাপোর্টিভ, কাইন্ড হার্টেড একজন মানুষ। তো আপনি হয়তো চ্যারিটি করে থাকতে পারেন, আমার মনে হচ্ছে চ্যারিটি করা আপনার ভালো লাগে, চ্যারিটি করতে আপনার ভালো লাগে, লোকজনদেরকে আপনি হেল্প করেন। তো মানুষজন আপনাকে দেখে মোটিভেট হয়। আমি বারবার একটা কথাই বলবো, মানুষজন আপনাকে দেখে মোটিভেট হয়। বিশেষ করে যারা ফিমেল, যারা আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন, তাদেরকে আমি দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে যেই পজিশানে রয়েছেন না, আপনি যা কিছু অর্জন করেছেন আপনার লাইফে, সেখান থেকে কিন্তু যারা আপনার বন্ধুবান্ধব রয়েছে, বিশেষ করে যারা মহিলা বা মেয়ে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের যারা বন্ধুবান্ধব রয়েছে, তারা কিন্তু আপনাকে দেখে অনেক ইন্সপায়ার হয়। তারাও আপনাকে দেখে এরকম ভাবে যে না, আমাকে এই মানুষটার মতো হতে হবে, আমাকেও কিছু করতে হবে জীবনে। ওকে, আমাকেও নিজে থেকে কিছু করতে হবে, আমাকেও ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে। তো আপনি অন্যদের মধ্যে একটা জীবনের যুদ্ধে দাঁড়িয়ে থাকার যে একটা শক্তি, একটা যে প্রেরণা, সেটা আপনি কিন্তু সবাইকে সবসময় ইন্সপায়ার করে থাকেন। ওকে, আপনি সবসময় প্রেরণা দেন তাদের এবং আপনি, যেটা আমি দেখতে পাচ্ছি, খুবই 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 ভালো এনার্জিতে আপনি রয়েছে। বন্ধুরা, এটাই ছিল আজকের রিডিং। আশা করি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। বাই।